2018কে পেছনে ফেলে এই মুহূর্তে রাজ্য জুড়ে নব উদ্যমে মাঠঘাট গরম করছে বামপন্থীরা। বরাবরের মতোই বামপন্থীদের এই ক্রম উত্থানের রাস্তা তৈরি করছে যুব সংগঠনের অগণিত কর্মী সমর্থক। এতদিন রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে সাথে ডুকলি এলাকাতেও বামপন্থী কর্মী সমর্থকদের রীতিমতো গৃহবন্দী করে রাখা হয়েছিল। একাধিকবার আক্রমণ সংঘটিত হয়েছে যুব আন্দোলন থেকে শুরু করে বামপন্থী কোনো আন্দোলনের নেতৃত্বদের ওপর, কিন্তু আবার স্বমহিমায় ডুকলি। আজ বামপন্থী যুব সংগঠনের ডুকলি মহকুমা কমিটির আহ্বানে কাজের দাবি সহ নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যেই বিক্ষোভ অভিযান সংঘটিত হয়েছে, যেভাবে মিছিল সমাবেশ থেকে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে, তা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এই সমাবেশে সংগ্রামী চেতনায় উদ্ভূত বামপন্থী যুব সংগঠনের নেতৃত্বরা দাবি করেছেন ত্রিপুরা রাজ্য ভালো অবস্থানে নেই। সংগঠনের দাবি, এক সময় যে ত্রিপুরা রাজ্যে কাজের অভাব ছিল না, বর্তমানে এই ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা কাজের জন্য বহির্রাজ্যে পাড়ি দিচ্ছে। একই রকমভাবে নেশার বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে আজকের এই কর্মসূচি থেকে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব একইভাবে একই সুরে দাবি করেছেন পরিস্থিতির বদল হচ্ছে, অনেক হয়েছে আর নয়। বামপন্থী যুব আন্দোলনের কর্মী সমর্থক নেতৃত্বদের তীব্র হুঙ্কার, গোটা রাজ্যের সংগ্রামী চেতনায় উদ্ভূত মানুষ অভিজ্ঞতার নিরিখে দাঁড়িয়ে বামপন্থীদের নেতৃত্বে সরকার পুনরায় রাজ্যে প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। হাতে ওই নেশার দ্রব্য ধরিয়ে দাও, তারা নেশায় বুঁদ হয়ে থাকবে আর মেলা খেলা এগুলোই চলবে, মানুষের জীবনের প্রকৃত কোনো উন্নয়ন হবে না। না, এটা চলতে দেওয়া যায় না। আমরা যারা বামপন্থীরা ডিওএফআই করি, টিআইএফ করি, টিএফএল করি, অন্যান্য কোন সংগঠন করি, তারা আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, পৃথিবীর ইতিহাস বলছে মানুষ যখন বিপদে পড়েছে, যখন একটা নতুন ফ্রেশ দরকার পড়েছে, তখন সবার আগে বামপন্থীরা এগিয়ে এসেছে। তারা তাদের রক্ত ঝরাতে ভয় পায়নি। আমাদের যদি আপনি ইতিহাস দেখেন, দেখবেন যে ডিওএফআই এর ইতিহাসটা অনেকটা আত্মত্যাগের, শহীদদের রক্তের বিনিময়ে পুষ্ট হয়েছে। আমাদের জন্য কোনোদিনও ওই লাল কার্পেট দেওয়া রাস্তা ছিল না, আমাদের প্রত্যেকটা রাস্তায় বড় পাথর কাটা ছিল, সেটাকে অতিক্রম করেই আমরা এগিয়ে চলেছি। আর ত্রিপুরার বুকে বামপন্থীদের যে ঐতিহ্য, যে ইতিহাস, সেটা হচ্ছে এই ইতিহাসকে আরো পুষ্ট করেছে। সে জায়গায় দাঁড়িয়ে বলবো, যারা ভেবেছিলেন আমাদেরকে শেষ করবেন, খতম করে দেবেন, তারা আজকে দিন গুনছেন। এই ত্রিপুরার মানুষ তাদেরকে পরাজিত করবে, আবার বামপন্থীদের নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাবে। আমাদের শুধু একটাই আহ্বান এই ত্রিপুরার যুবদের কাছে, আপনারা তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন ত্রিপুরা কোন জায়গায় যাচ্ছে। আগে আমরা দেখতাম অন্যান্য রাজ্যতে ত্রিপুরা থেকে কম লোক বাইরে কাজ করতে যেত। এখন আপনি অন্য রাজ্যে গিয়ে জিজ্ঞাসা করবেন, দেখবেন 5 জনের মধ্যে 1 জন পাবেন ত্রিপুরা যারা বাইরে কাজ করতে গিয়েছে। সবাই বড় বড় কোম্পানিতে কাজ করছে এমনটা নয়। এই 90% কাজ করছে দিনমজুরের, খেটে শ্রমিকের কাজ করছে, কোনো হোটেলে, কোনো দোকানে, কোনো রেস্টুরেন্টে, রাস্তা তৈরির কাজ, ব্রিজ তৈরির কাজ, এসবে তাদেরকে যুক্ত হতে হচ্ছে। এই ত্রিপুরা নিশ্চয়ই আপনারা চাননি, এটা ত্রিপুরার ভবিষ্যৎ হতে পারে না। তাই ত্রিপুরাকে ঘুরে দাঁড়াতে হবে, এই পরাজিত করতে হবে এই সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে, আরএসএস, বিজেপিকে। তাহলে ত্রিপুরা প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমি আমার কথা বাড়াবো না। রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ পদযাত্রা সংগঠিত করছে 3টে দাবিকে সামনে রেখে। আমরা আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি যে হ্যাঁ, এরকম একটা কর্মসূচি ত্রিপুরা রাজ্য জুড়ে প্রয়োজন ছিল, যেখানে আমাদের কথা ওরা পৌঁছতে দিত না, কিন্তু মানুষ শুনতে চায়। সেটা তারা আজকে আটকাতে পারছে না, আমরা পৌঁছে যাচ্ছি। আগামী দিনেও দাঁতে দাঁত চেপে, মুষ্টিবদ্ধ হাত নিয়ে, মতাদর্শে শানিত হয়ে আমাদের কথা ত্রিপুরার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
আপনারাই দায়িত্ব গ্রহণ করেছেন, তাই শত আক্রমণের পরেও আজকে আমরা এখানে দাঁড়িয়ে সভা করছি, আমরা চ্যালেঞ্জ করছি, পারলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে তোমরা মুখে দেখিয়ে দাও তোমরা পারবে না, তোমাদেরকে সন্ত্রাসকে হাতিয়ার করতে হবে। আমি শেষ করব আমার কথা বলে, এই পদযাত্রা শুধুমাত্র একদিনের একটা পদযাত্রা নয়, বাড়িতে বাড়িতে আমাদের কথা, ত্রিপুরার উন্নয়নের কথা, ত্রিপুরার কি চলছে সমস্ত কিছু মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিকল্পের কথা বলতে হবে, তাহলেই আমরা লড়াইতে জিততে পারবো। আজকে এখানে বুক ভরা হচ্ছে, উৎসাহ নিয়ে ফিরে যাব রাত্রেবেলা দিল্লিতে, যে হ্যাঁ একটা রাজ্যের ডিওয়াইএফআই লড়ছে, বুক চিতিয়ে লড়ছে, আর এই লড়াইতে আমরাই হচ্ছে জয়ী হব। ইতিহাস বলছে কখনো কখনো কোনো লড়াইতে দুপা পিছিয়ে যাওয়া মানে সেই লড়াই শেষ হয়ে যাওয়া নয়, অনেক সময় দুপা পিছিয়ে যাওয়া মানে 10 পা এগিয়ে যাওয়ার অঙ্গীকার করা। সেই অঙ্গীকার করে আজকে আমাদের পদযাত্রা শুরু হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।